ওয়েলকাম টু এসএইচ ফিশিং টিউব। আজকে আমরা তোমাদেরকে দেখাবো, আজকে আমি অ্যাকুয়ারিয়ামের মধ্যে কচ্ছপ কীভাবে বেঁচে থাকে। এটা হচ্ছে একটা কই মাছ। কই মাছটা এর মধ্যে ওই ছোটো ছোটো শোল মাছের পোনা ছাড়া হয়েছে। শোল মাছের পোনাগুলো মানে ঘুরে বেড়াচ্ছে, আর কচ্ছপটা এসছে অ্যাটাক করতে, মানে খেতে, মানে খিদে পেয়েছে আর কী করবে, ওটাই খেতে খেতে চলে এসছে। তা কচ্ছপটা আমরা পেয়েছিলাম মাঠের মধ্যে, পায়ে অ্যাটাক ধরে নিল। মানে মাঠের মধ্যে ঠিক বলে যাবে, মাঠের রাস্তার মধ্যে উঠে ঘুরে বেড়াচ্ছিলো, গাড়ির তলায় চাপা পড়ছিলো। তো সেখান থেকে বাঁচিয়ে কচ্ছপটাকে নিয়ে এসেছি। কচ্ছপটা এখন সুস্থ আছে, ভালো আছে। একটু বড় হয়ে গেলে ছেড়ে দেবো জলের মধ্যে। আবার ধরেছে। কচ্ছপ অ্যাকচুয়ালি কী খায় সেটা আমার জানা ছিল না, বাট আজকে দেখলাম ছোটো ছোটো মাছের বাচ্চা পেলেও সেগুলোকেও খেয়ে নেয়। আজকেই ফার্স্ট দেখলাম। তোমরাও দেখো কীভাবে কচ্ছপ মাছ, এই জ্যান্ত মাছগুলো, ছোটো ছোটো মাছের পোনাগুলো মানে নিজের থেকে পুরো ধৈর্য একটা কীভাবে খাচ্ছে। কচ্ছপটা এরম অ্যাকুয়ারিয়ামের মধ্যে উপর থেকে ছবি তোলা বলে এরম লাগছে। এবার কচ্ছপটার সাইজ হচ্ছে খুব বেশি হলে 1 ইঞ্চি, তার বেশি নয়। 1 ইঞ্চির বেশি কচ্ছপ নয়, 1 ইঞ্চি কচ্ছপ। মানে সবে ডিম থেকে ফুটে বাইরে বেরিয়ে রাস্তার মধ্যে চলে এসেছিলো। এত ছোট কচ্ছপ আমি এর আগে কখনো কোনো দিন দেখিনি। এই আমি যদি হাতে পেতাম, হাতে করে নিয়েছি। তা কচ্ছপের পিঠের অংশটা যেরকম শক্ত থাকে, তো এই কচ্ছপটার পিঠের অংশ একদম পুরো তুলতুলে নরম, হাত দিয়ে টিপে দিলে যেন ভেঙে যাবে এরকম একটা ব্যাপার, অল্প টিপে দিলে। মাছের পোনা করে একটা পিছনে একটা কই মাছ রেখেছি, কই মাছের পেয়েছিলাম একটা ছোটো একটা কই মাছটাও এসছে এই মাছের পোনাগুলো খাবে বলে। আমরা যেখানে থাকি সেখানটাতে নয় আশেপাশে কোথাও কচ্ছপের বাচ্চা হয়েছে। এরা খাচ্ছে কীভাবে, আবার ধরতে যাচ্ছে, আবার যাচ্ছে মুখ লম্বা, ওই আবার ধরেছে, মনে একটা আবার ধরে নিয়েছে। তো একদিনে সব কটা বাচ্চা সেই মাছের পোনাগুলো শেষ করে দেবে একাই, একদিনে। বুঝতে বোধহয় খাত কন্টিনিউ খেয়ে যাচ্ছে, থামছে না একটুখানি। ও বাবা, এটা কি হামি দিতে এলো নাকি? ক্যামেরা করছি বলে মুখ দেখাতে এলো, সেলফি তুলতে এসেছিলো মনে হয়। মনে হয় খাওয়া হয়ে গেছে, এবার চলে যাচ্ছে, আর খাবে না, পেট ভরে গেছে এবারে। যাক, যা হয়েছে ঠিক আছে।